সঙ্গীতা দিদিভাই একজন জাতীয় মানবাধিকার কমিশনের লোক। সার্চ করতে হলে জাতীয় মানবাধিকার কমিশন, উনি কি কি কাজ করেছে না করেছে সেই সব প্রোফাইলে গিয়ে দেখতে পারবি। আরেকটা কথা বলছি সন্দীপের কথা। সন্দীপের পাশে এখন সঙ্গীতা দিদিভাই আর সীমা দিদিভাই আছে। সন্দীপের পাশে সন্দীপের দিদিরা ঠিক সন্দীপকে ঢেকে কাপড় পরিয়ে নিয়ে চলে আসবে, বুঝেছিস? যার 9 মাস আগে বউ পালিয়ে যায়, মানে একটা পুরুষ ধরে, সেই ছেলেটার তোরা খুঁজতে বেরিয়েছিস। সেই ছেলেটার বেশ করেছে, 100 বার করবে, 1000টা করবে। সন্দীপ নোংরা, উর্বর বউ কিরে, তবুও কৃষাণু সন্দীপের কাছেই থাকবে। কারণ কৃষাণুকে ফেলে রেখে, কৃষাণুকে না খাইয়ে, কৃষাণুর অসুস্থতা না দেখে বা কৃষাণুর ছোট বড় সমস্ত সুখ দুঃখর দিকে খেয়াল না রেখে ওর প্রেমিকার সঙ্গে দেখা করতে যায়নি। কি করেছে? চ্যাটিং। সেই চ্যাটিংটা কতটা সত্য কতটা মিথ্যে তা এখনও আমরা 100% জানি না, তবুও ধরে নিলাম যা সন্দীপ লিখেছে, বেশ করেছে লিখেছে। যখন সন্দীপ লিখছিল ও তো আনন্দ নিচ্ছিল। সন্দীপ যখন লিখছিল ওরও তো সুরসুরি মিটছিল। নাহলে যার বর বাইরে চাকরি করছে আর এর বউ নেই জানা সত্ত্বেও এর বউ এর সাথে কী করে ও চ্যাটিং করে? যার হাজব্যান্ড বাইরে ইঞ্জিনিয়ারিংয়ের চাকরি করে, ও 1.5 বছরের একটা বাচ্চা থাকা সত্ত্বেও এর বউ নেই জানার পরও এসকে কি কেন এখানে ওই ইয়েতে এসে সুরসুরি খেলা খেলেছে, মানে ওই মেসেঞ্জারে এসে? কিরে ওই ছেমনিকে বলছি, তোকে ফ্রেন্ড রিকোয়েস্ট কি সন্দীপ পাঠিয়েছিল না তুই পাঠিয়েছিলি? সন্দীপ কিন্তু কোথাও ফেসবুকে পেজে টেজে বা কোথাও লেখেনি ও সিঙ্গেল। লিখেছে ওর মিঙ্গেল হওয়ার প্রয়োজন আছে, ও মিঙ্গেল খুঁজছে, লিখেছে। কোথাও কমিউনিটি পোস্টে দিয়েছে যে এই আমার গার্লফ্রেন্ড, একে ছাড়া আমি বাঁচবো না, আমার সংসার একদিকে, আমি এর হাত ছাড়বো না, কোথাও লিখেছে? এমন কোথাও কোনো ভিডিওর মাধ্যমে আমরা প্রমাণ পেয়েছি যে সন্দীপের প্রেমিকার জন্য পাগল, সন্দীপদের বাড়িতে চরম অশান্তি হচ্ছে, সন্দীপের বাচ্চার দেখাশোনা করছে না বা বাচ্চাকে ওর কাছে রাখতে চাইছে না, সন্দীপের শরীরের আগুন এত বেড়ে গেছে যে সন্দীপের বাচ্চা বা মা বাবা কাউকেই খেয়াল রাখছে না বা দেখছে না? দেখেছি আমরা, কোথাও দেখেছি, কোনো ভিডিওতে বুঝেছি সন্দীপ কোনো কর্তব্যই অবহেলা করেছে? আর ওই গামলা কোনো দিন ফোন করেছে? কোনো দিন খোঁজ নিয়েছে? গামলার শরীরের খিদে মেটাতে ব্যস্ত ছিল। গামলা কোনো দিন মানে অনুভব করেছে যে ওর বুকে দুধ খায় যে বাচ্চাটা, সে বাচ্চাটাকে ফেলে রেখে এসেছি, সে যদি রাতে ঘুমের ঘোরে দুধ চায়, কার দুধটা ওর মুখে ঢুকাবে? আর এদিকে 1.5 বছরের একটা বাচ্চা রেখে তার দুধ নিয়ে এসে সন্দীপের কাছে সামনে নাচানাচি করছিল নাকি? সত্যি তো মেয়ে ছেলের জাতগুলোই নোংরা হয়ে যাচ্ছে। দেখো আমিও কিন্তু এই মেয়ে ছেলের মধ্যেই পড়ি, আমার মেয়েও কিন্তু এই মেয়ে ছেলের মধ্যেই পড়ে, কিন্তু কিছু মেয়ে ছেলে সত্যি এত নোংরাময় করছে যে বলার ভাষা নয়। আজকে আমি বলছি আমিও মেয়ে ছেলের মধ্যেও পড়ি, আমার মেয়েও কিন্তু মেয়ে ছেলের মধ্যেই পড়ে। এত নোংরামি কিসের? তুমি যদি এত সতী সাবিত্রী হও, যেখানে দেখছো যে তোমার সঙ্গে সন্দীপ একটু বেশি ইন্টিমেট হয়ে যাচ্ছে, বেশি ক্লোজ হয়ে যাচ্ছে, তাহলে তোমার ওই জিন্স পরে, মানে টাইট জিন্স পরে ওর সঙ্গে দেখা করতে এসেছিলে কেন? বাচ্চা রেখে টাইট জিন্স পরে ওর সাথে দেখা করতে এসেছিলে কেন? খাপ কিন্তু আমিও তোমার খুলে দেব। তুমি আমাকে কি বলেছো মনে আছে তো? অ্যাজ এ ভিউয়ার্স হিসেবে আমি প্রথম দিনও বলেছি, ভিউয়ার্সের সঙ্গে একটা ক্রিয়েটার কথা বলতেই পারে। আমার সাথে তো একটু আগে আমার ভিডিও যে দেখে, সে খানিকক্ষণ আগে আমাকে ফোন করেছে যে সীমাদি তোমার ভিডিও দেখে আমি এনার্জি পাই, ইন্সপিরেশন পাই, লড়ার শক্তি পাই, তোমাকে দেখে সত্যি মনে হয় তুমি এত সুন্দর কথা বলো। একটু আগেই ফোন করেছে। তাহলে একটা ভিউয়ার্স একটা ক্রিয়েটার্সকে যদি ফোন করে, তাহলে সে তো ফোনটা রিসিভ করবে, বা মেসেঞ্জারে যদি মনে হয় যে অনেক আকুতি মিনতি করছে, তখন তো তাকে সেখানে রিপ্লাই দেবেই। আমার মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপেই প্রচুর মেসেজ এসে পড়ে থাকে, কখনো আমি যখন দেখি সত্যি অনেক মেসেজ হয়ে গেছে দেখি, তো তখন কিন্তু তারা তাদেরগুলো লিখে যায়, আমি তারপরে রিপ্লাই দিই। এবার আমার সাথে সন্দীপকে তুলনা করলে হবে না, আমার বয়স কিন্তু একটা জায়গায় এসে ধরে এসেছে। সন্দীপ কিন্তু বয়স এখন অনেক কম। সন্দীপের বউকে পাশে শুয়ে ACX করছিল না। বাবা দাদা, তোর সত্যি মানুষের ভয়েসে কামকতা খুঁজে পাস, মানুষের দৃষ্টিতে কামকতা খুঁজে পাস, তোর শরীরে কত কামকতার অভাব রে, যে সবার ভেতরে শুধু তুই কামকতা খুঁজিস, ভয়েসে খুঁজিস, দৃষ্টিতে খুঁজিস, মানে রাহুলের চোখের দৃষ্টিতে। ও তারপরে আবার ল্যাটা আছে আমাদের ফোকলাও কামকতাপূর্ণ। তোকে কি করেছে সেটাও তো বল।
তুই বল বল না বল, এরকম করেছে না তোর সাথেও? কী যেন কামকতাপূর্ণ একদম চ্যাট, তোর কোথায় কোথায় আঙুল। এর এর কাছে এ যাবে না। এই যে মেয়েটি যেই যাক, সেই মেয়েটি সন্দীপের সঙ্গে তার মানে কোনো ফোন দিয়ে এটে সন্দীপের সাথে কোনো ফোন দিয়ে এটেই সন্দীপের সঙ্গে কথোপকথন করেছে। আর কথোপকথন করার পর সন্দীপের কাছে নিশ্চয়ই এমন কিছু ডিমান্ড করেছে, কারণ এটা তোমরা ভিডিওর ভেতরে শুনবা সন্দীপের কাছে কী এমন ডিমান্ড করেছে যেটা সন্দীপ মেটায়নি বলে আজকে ওই মেয়েটি তার সমস্ত কিছু নিয়ে গিয়ে ওই দালালের কাছে দিয়ে আসছে। কি চেয়েছিলে সন্দীপের কাছে? হ্যাঁ, কী চেয়েছিলে? আর দালালকে ওই মেয়েটি সমস্ত স্ক্রিনশট, কল চ্যাট এবং কল লিস্ট, ভয়েস সমস্ত ওই মেয়েটি, যেই মেয়েটি নীল জিন্স আর গোলাপি টপ পরে সন্দীপের সঙ্গে গাড়ির ভেতরে ঢুকে মিউজিক দ্বারা যেন কেন মিউজিক্যাল কার, ওই যে পিকে ছবিতে আছে না ডান্সিং কারে ডান্স করতে ঢুকেছিল, স্বেচ্ছায় ঢুকেছিলে না ডান্স করতে, ডান্সিং কারে জিন্সের প্যান্টটা বাঁধা হয়ে দাঁড়িয়েছে নাকি সন্দীপ বাঁধা হয়ে দাঁড়িয়েছে যে এত দূর না 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 এখনও এত সময় আসেনি বা এত দূরে যাওয়ার মতন এখনও আমি মেন্টাল প্রিপারেশান নিইনি। তুমি কি বলতে চাইছো? হ্যাঁ, মানে ডান্সিং কারে ডান্সটা ঠিকঠাক হয়নি মনে হচ্ছে, কারণ সেই জন্যেই কি এত রাগ, সেই রাগে ক্ষোভে ফেটে পড়ছে। তুমি জানো না তুমি যে যার চরিত্র খারাপ করতে এসেছো সেখানে তুমি সবার আগে তুমি তোমার চরিত্রটা খারাপ করবা। তুমি তোমার নিশ্চয়ই বায়োডাটা, তোমার নিশ্চয়ই সমস্ত কিছু এখন আমাদেরও হাতের মুঠোই। তোমার হাজব্যান্ডকে তাহলে চ্যাটিংগুলো পাঠিয়ে দেবো। তোমার হাজব্যান্ডকে যে চ্যাটগুলো তুমি সন্দীপের সাথে করতে, তোমার হাজব্যান্ডের কাছে পাঠানোটা আমার মনে হয় দরকার। কারণ তোমার হাজব্যান্ড বাইরে থেকে এ তো খারাপ, সন্দীপ খারাপ, পুরুষের জাত আমরা কি বলেছি, কুত্তা বলেছি তো। মানে এদের চরিত্র কিন্তু কখনোই পবিত্র থাকে না। আমরা কন্টিনিউ সব ব্যাপারে পুরুষদের দোষ দিয়ে থাকি যে পুরুষের চরিত্র কখনোই পবিত্র না। আর একটা পুরুষের কাছে যদি কোনো মেয়ে তার সর্বাঙ্গ খুলে দেয় তখন পুরুষটার কিছু করার থাকে না। তার ভেতরেও সন্দীপ নিশ্চয়ই সন্দীপকে সংযম করতে পেরেছে। কারণ আবারও বললাম ভিডিওর ভেতরে দেখবে সন্দীপকে আমি এমন একটা কোশ্চেন করেছি যে কোশ্চেনের অ্যান্সারটা সন্দীপ যখনই আমায় দিয়েছে আমি বুঝে গেছি সন্দীপ পারফেক্ট, একদম 100% পারফেক্ট। কৃষাণু সন্দীপের কাছেই থাকবে। জাস্টিস ফর কৃষাণু মানে জাস্টিস ফর কৃষাণু। আর কৃষাণুর মাথায় আমাদের সঙ্গীতা দিদিভাইয়ের হাত আছে, আমার হাত আছে, লক্ষ পিসিদের হাত আছে। তাই কৃষাণুর ভবিষ্যৎ কখনোই ওই ফোকলার কাছে আর গামলার কাছে দিয়ে আমরা ওর ভবিষ্যৎ নষ্ট করব না। তোদের যেখানে যেতে হয়, যত দূর যেতে পারিস, যত দূর তোরা ছুটতে পারিস, যেখানে তোদের মন চায় তোরা লড়বি বলে নামতে পারিস। আমরা লড়ার জন্য প্রস্তুত, আমরা লড়বো। আর তোমাদের প্রত্যেককে বলছি শুধু জাস্টিস ফর কৃষাণু, জাস্টিস ফর কৃষাণু আর জাস্টিস ফর কৃষাণু। কৃষাণু সন্দীপের কাছেই থাকবে। ইয়েস, এটা জেদ নয়, এটা কৃষাণুর ভবিষ্যৎ। এটা কোনো রকমের আমাদের এখানে রেষারেষি নয়। কৃষাণু সেফ জোন, সেফ। কৃষাণু যেখানে সুস্থ থাকবে, কৃষাণু যে পরিবেশটা কৃষাণু সুস্থভাবে বড় হবে সেটাকে আগে দেখব। কৃষাণুকে কখনো অবহেলা করে সন্দীপ কোনো প্রেমিকাকে সময় দিতে যায়নি। হাতে পায়ে রিকোয়েস্ট করে ধরে রিকোয়েস্ট করে যাওয়ার পর তোমার এই রঙ্গ বেরোচ্ছে। চলো তোমারও এবার আবার টাইট করব। হাওয়া তোমাকে গ্যাস বেলুনের মতো গ্যাসের ওপরে তোমার বেলুনটা বসাবো, হাওয়া ভরবো, দিয়ে ফুস করে উড়িয়ে দেবো। তাই প্রত্যেক পিসি, কৃষাণুর প্রত্যেকটা পিসিদের বলছি, কৃষাণুর প্রত্যেকটা দিদাদের বলছি, কৃষাণুর প্রত্যেকটা ঠাম্মিকে বলছি, তোমরা জাস্টিস ফর কৃষাণু। কারণ সন্দীপ সত্যি পারফেক্ট ছেলে। সন্দীপকে ফাঁসানো হচ্ছে, সন্দীপকে একটা জালে জড়ানো হয়েছে, যেই প্রমাণটা আমি তোমাদেরকে দেব। অবশ্যই তোমরা চোখ রাখো, আমি দেব, সমস্ত প্রমাণ দেবো। ও চ্যাট কী দেবে, ও চ্যাট কী দেবে, ও কল রেকর্ড কটা ছাড়বে আমাদের কাছে নেই তার সেটা ভাবিস না। যে তোকে দিয়েছে তার আরেকটা পিঠ আমাদের কাছেও আছে, তাই না? আর দালাল, তোর এই মিথ্যে খেলা, নোংরা খেলায় তুই ডুবে মরবি। ওই কৃষাণুকে গদা গিফট দিয়েছিল না সন্দীপ, বজরংবলীর গদাটা গিফট দিয়েছিল, তুই অট্টহাসি এসেছিস না? এবার তুই ওই গদার বাড়ি খাবার দিন চলে এসেছে। তাই তোমরা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, সন্দীপের পাশে থাকো। সন্দীপের দূর সময়ে সন্দীপকে একটা জালে জড়ানো হয়েছে এবং সন্দীপ
বি স্ট্রং, কোনো রকমের অসুবিধা নেই, সন্দীপ স্ট্রং আছে। আর সন্দীপের জন্য আমরাও আছি। আর সন্দীপ পুরুষ মানুষ, ও চ্যাট করতেই পারে, চ্যাট করা কোথাও খারাপ না, গার্লফ্রেন্ড থাকা কোথাও খারাপ না। যার বউ তার 2.5 বছরের বাচ্চাকে রেখে প্রেমিকের হাত ধরে পালিয়ে গেছে, তার হাজব্যান্ডের মানে সেই বাড়ির পুরুষের অধিকার আছে সে কারোর সঙ্গে যদি একটু চ্যাটিং করে বা কথা বলে বা ফোনে আলাপ করে, বা সেটা কেউ যদি ওকে ফোন করে তার সঙ্গে যদি কথা বলা, এখানে কোনো অপরাধের দেখছি না। সন্দীপকে আরও একটা বড় ফ্যাসাদে ফেলার প্ল্যানিং হয়েছিল। কি ঠাকুরের কি আশীর্বাদ! সন্দীপকে আমি আর সন্দীপের ভয়, সন্দীপের একটা ভয় আছে জীবনে, লজ্জার ভয়, আর কিছুটা বলতে পারো আমিও আছি, যে সন্দীপকে সেই ভুলটা আমরা করতে দিইনি। বিশাল বড় প্ল্যানিং করেছিল, বিশাল বড় প্ল্যানিং ওই মেয়ে সন্দীপকে ফাঁসানোর জন্যে। শোনো, এখন তোমার মুখোশ যথেষ্ট পরিমাণে খুলে যাচ্ছে, যথেষ্ট পরিমাণে। চলো স্কিপ করো না, দেখতে থাকো। গুড ইভিনিং ফ্রেন্ডস, জয় শ্রীমাতে সবাইকে স্বাগতম। আমি আজকে জানি তোমরা অধীর আগ্রহে আমার ভিডিওর অপেক্ষায় বসে আছো, কারণ দালাল একটা নয় 2-2টো ভিডিও অলরেডি ছেড়ে দিয়েছে। দেখো, দালালের কাজ কি? দালালি করা। কি দালালি? মিথ্যের দালালি। আমাদের কাজ কি? সত্যি কথা বলা। আমরা একবারও কোনো জায়গায় মিথ্যা কথা বলিনি। দেখো, প্রথমত দালালি কিন্তু প্রমাণ করে দিচ্ছে সন্দীপ দুর্বল নয়, সন্দীপের ভেতরে রোমান্সও আছে, আর রোমান্টিকতা ভর্তি কথাও আছে। কারণ এই দালালি কি সুন্দরভাবে কে যেন দালালকে ভয়েস পাঠিয়েছে, মানে সন্দীপ কাউকে ভয়েস পাঠিয়েছে, সেম ভয়েসটা সে সন্দীপকে পাঠিয়ে দিয়ে, মানে দালালকে পাঠিয়ে দিয়েছে, দিয়ে সন্দীপের ভয়েসে যে কত কামকতা বা কত রোম্যান্স, রোম্যান্টিক ভরা, সেটা ও কিন্তু ওই ভয়েস শুনে বুঝেছে যে কত রোম্যান্সপূর্ণ ভয়েস। দেখো, যেমন রাহুলের চোখে কামকতা ভর্তি ছিল, মানে এদিকে মন্দিরা কেঁদে ভাসিয়ে দিচ্ছে স্টেশনে দাঁড়িয়ে যে রেল লাইনে বডি দেব মাথা দেব না, মানে এমন কান্নাকাটি করছিল মন্দিরা 4 নম্বর না 6 নম্বর প্ল্যাটফর্মে বসে। সেই সময় আমাদের দালাল মানে ব্যতিব্যস্ত হয়ে মন্দিরাকে বাঁচাতে ছুটতে গিয়ে সেই মুখ থুবড়ে পড়ে গেল, সেখানে পড়ে গিয়ে সে ফোন গ্লাস ভেঙে গেল, সেই গ্লাস ভেঙে সেই ফোন তুলে তারপরেও ছুটছে 6 নম্বর স্টেশনের ভেতরেই 6 নম্বর প্ল্যাটফর্ম থাকে, তবু ট্রেন থেকে নেমে 6 নম্বর প্ল্যাটফর্ম আমাদের দালাল খুঁজে বেড়াচ্ছিল, দালাল বা একারবর্গীর জায়গাটা খুঁজে পাচ্ছে না। তারপরেও কী করলো, সেখান থেকে রাহুলকে পাঠালো, রাহুলের বাইকে চড়ে বটবটি, মানে পিছনে বাইকে চড়ে ওর সুপারির ধাক্কা খেতে খেতে গিয়ে পৌঁছালো সেই মন্দিরের কাছে। মন্দিরার কাছে গিয়ে কী দেখলো, রাহুল মন্দিরার দিকে কামকতাপূর্ণ নজর দিয়ে মন্দিরাকে দেখছে, মনে হচ্ছে যেন স্টেশনেই ওরা সব করে ফেলবে। ঠিক তেমনি একটা ভয়েস, মানে একটা নয় অনেক ভয়েস দিয়েছে মনে হয়, দিয়েছে তো ওই মেয়েটাই, ওই 1.5 বছরের বাচ্চা রেখে যে সন্দীপের সঙ্গে দেখা করতে গেছিলো, সেই মেয়েটা যেটা জিন্স খুলতে অসুবিধা হচ্ছিল, সেই মহিলাটাই সমস্ত ভয়েস বা কল রেকর্ড বা চ্যাট যেগুলোই হোক সন্দীপেরগুলো সে তাকে দিয়েছে, দালালকে দিয়েছে। তার মানে এই মেয়েটি প্রথম দিন থেকেই যে সন্দীপকে কী করে ফাঁদে ফেলা যায় সেই প্ল্যানিং করছিল, আমার তো তাই মনে হয়। দেখো, সন্দীপের যদিও এগুলো নিয়ে কোনো ব্যাপার না, দেখো সন্দীপের বউ 9 মাস চলে গেছে, 9 মাস, তার 9 মাস কারোর বউ যদি বাড়িতে না থাকে বা চলে যায়, সেখানটায় সন্দীপ একটা কেন অনেক মেয়ের সাথে ফোনে কথা বলতেই পারে, ফোনে কথা, চ্যাট যদি মেয়েরা তার দেহ খুলে দিতে চায় চ্যাটিংয়ের মাধ্যমে, ছেলেদের ভাই কী দোষ? আমাদের তো মেয়েদের পদে পদেই জানো যে সাবধানতা মেয়েদেরকে রাখতে হয়, নিজের সাবধানতা নিজের কাছে। এই মেয়েটার আমি একটু এই মেয়েটার চরিত্রটা বিশ্লেষণ করে নিই, সুযোগ পেয়েছি যখন। ভাই দেখো, আদৌ আমি এই বিষয়টা জানি না, আমি কিন্তু তোমাদেরকে আবারও বলছি, এখনও অবধি এটা কি চ্যাট আছে, কি ভয়েস আছে, কি কথোপকথন হয়েছে, কতটা মেয়েটাকে ওপেন করেছে, কতটা সন্দীপ মেয়েটার কাছে নিজেকে ওপেন করেছে, এগুলো আমার কিন্তু কিছু জানা নেই। কিন্তু লজিক্যালি বলছি, লজিক্যালিও ভিডিও করে, তাই লজিক্যালি আমিও তোমাদের বলছি যে যদি বউ 9 মাস আগে তার প্রেমিকের হাত ধরে বেরিয়ে যায়, দুধের বাচ্চাকে রেখে 2.5 বছরের বেস্ট ফিট করা বাচ্চাকে রেখে মা বেরিয়ে যায়, তাহলে বাবা মনে হয় 8-9 মাস, যদি মেয়েটার সঙ্গে কথোপকথন হয়ও, আমি 2-3 মাস ধরে নিলাম, তাহলে 4-5 মাস পর কি 5-6 মাস পর বাবা কারো না কারোর সাথে ফোনে আলাপ করতেই পারে, একজনের সাথে না একাধিক মানুষের সাথে করতে পারে। কারণ সন্দীপ আমার মনে হয় কাউকে যেচে ফ্রেন্ড রিকোয়েস্টও পাঠায় না, বা ও ফোনে কথাও বলে না, 1000 মেয়ে ওকে SMS করে পায় না।
এবার তার ভেতরে যদি একজনকে রিপ্লাই দিয়ে দেয়, মেসেঞ্জার কথা বলা কিন্তু এমন একটা বাজে জিনিস। আমি বলছি এখানটায়, আমি বহু আগে গামলার ক্ষেত্রেও কিন্তু সেম ভিডিও করেছিলাম। তোমরা দরকার পড়লে 8-9 মাস আগে যে যখন গামলাকে নিয়ে ভিডিওগুলো হচ্ছিলো তখন তোমরা ভিডিও চেক করে নেবা। মেসেঞ্জার একটা ড্রাগের নেশার মতন। হাই, ওইদিকে যদি ও হাই লেখে এদিকে হ্যালো লিখবে। কি করছো? এই খাচ্ছি। কি দিয়ে খাচ্ছ? এইটা দিয়ে খাচ্ছি। এই কী রান্না হয়েছে? এই খাওয়া হলো? ও বলে হ্যাঁ, এই তো খেয়ে উঠলাম। এই যে দিগত এরম চ্যাটিং যদি কিছু দিন ধরে চলতে থাকে, দেখো সন্দীপের কাছে কে আছে? সন্দীপের বাচ্চা, মা, বাবা মা সংসারের কাজ নিয়ে ব্যস্ত। কৃষাণুকে স্কুলে দিয়ে আসা, নিয়ে আসা, স্নান, খাওয়া দাওয়া করার পরেও অবসর সময় কোনো না কোনো সময় থাকেই কারুর লাইফে যে সে সেই সময়টা নিজের জন্য একটু ব্যয় করতে চায়। তো সে জায়গায় যদি কেউ কুরুং করে মেসেজ পাঠাতে থাকে, সেই সময় কিন্তু রিপ্লাই অটোমেটিক আসে। আর এই মেসেঞ্জারের রিপ্লাইটা এমন একটা জিনিস, বেশ কিছুদিন যদি তোমরা মেসেঞ্জারে কথাবার্তা আদান প্রদান করো, তারপরে একটা এডিক্টেডের মতন হয়ে যায়। তারপরে মানে হচ্ছে ওর মেসেজ না এলে এরা অপেক্ষা করে, এর মেসেজ না গেলেও ও কিন্তু অপেক্ষা করে যে কী ব্যাপারে আজকে মেসেজ পাঠালো না। এটা কিন্তু কোনো খারাপ, যে আমি বলছি না এই মেসেজের মধ্যে কোনো খারাপ কথোপকথন হয়। এই নর্মালি খেয়েছো, ঘুমিয়েছো, কী করছো, প্রচণ্ড গরম বা প্রচণ্ড ঠান্ডা, বা ঠান্ডার মধ্যে কী করে করব, আমার বাচ্চার এটা হয়েছে, কৃষাণু কী করছে, ওদিকে কৃষাণু এটা করছে, মানে নর্মালি আমরা কোনো সিরিজ দেখতে বসলে যেমন একটার পর একটা এপিসোড আমরা দেখে ফেলি, কীভাবে 24 ঘন্টা কেটে যায় আমরা বুঝি না, তেমনি এটাও একটার পর একটা লেখা আদান প্রদান করতে করতে কী করে ঘন্টা মিনিট মানে গুজরে যাবে বুঝতে পারবে না। আমি তোমাদেরকে ভালো করে আরও বোঝাচ্ছি। আমার সাথে যারা সহমত হবে কমেন্ট বক্সে অবশ্যই লিখবে। একটা সময় ছিল আমরা কিন্তু মোবাইল ঘাঁটতাম না, তখন টিভি সিরিয়াল হতো। বাচ্চাদেরকে 10টা 10:30টার মধ্যে খাইয়ে স্কুলে পাঠাতে পারলেই তারপর কিন্তু আমরা রাতে যে সিরিয়ালগুলো দেখতে পাইনি সেগুলো কিন্তু রিপিট টেলিকাস্ট হয়, সেগুলো আমরা দেখতে বসতাম। অর্ক মাম্পিকে 10:30টার মধ্যে শুভ বাইকে করে স্কুলে চলে যেত, দুজনকে দুটো স্কুলে ঢুকিয়ে দিয়ে উনি দোকানে ঢুকে যেত, আর আমি কিন্তু ফ্রি। এবার আমি ভাবতাম বাকি কাজগুলো দুটো সিরিয়াল তো দেখে নিই, তারপরে বাকি কাজগুলো পরে করছি। একটার পর একটা সিরিয়াল দেখতে দেখতে কখন যে ওরা আবার এসে হরেন দিত, মানে ওরা আবার বাড়িতে ফেরত চলে আসতো প্রায় সময়, তখন আমি আবার দৌড়াদৌড়ি করে কাজ করছি। তো এগুলোও তাই, এগুলোও আমি আমার লজিক্যাল দিয়ে বলবো, ওর লজিক বুঝিয়েছে। তো এরকম মানুষের সাথে কেউ কথা বলতেই পারে, একজনের সঙ্গে নয়, অনেকজনের সঙ্গে কথা বলতে পারে। সন্দীপ একটা পুরুষ, তারপরেও ওর জীবনেও কোথাও না কোথাও কষ্ট আছে, হয়তো চ্যাটিংয়ের মাধ্যমে মনটাকে ভুলিয়ে রাখা, মনটাকে অন্যমনস্ক করে রাখা। যার বউরে ভাই নাং ধরে পালিয়ে যায়, তার মনের ওপর কীরকম অবস্থা হতে পারে নিশ্চয়ই যাদের বউগুলো ধরেছে তারা বুঝতে পারবে। এবার একটা কষ্ট তো বুকে রয়েছে, তারপরে গিয়ে বেরিয়ে গিয়ে থানা, পুলিশ, কোর্ট কাচারি, কেস। আমি এখানে বলছি না যে সন্দীপ কি বলেছে কি বলেনি, বা কী কথা হয়েছে কি হয়নি। দেখো, ও বলেছে আমি নাঙ্গা হয়েও আমার ভাইকে আমি কাপড় দিয়ে ডাকবো। এটাই তো, আমি নাঙ্গা হয়েও আমার ভাইকে কাপড় দিয়ে কেন ডাকবো? ওটাকে আমি ভাই বলেছি, ও আমার কন্টেন্ট হিসেবে ওকে আমি ব্যবহার করি না, ওকে আমি আমার ভাই হিসেবে রক্ষা করবো। যেমন আমার বাচ্চারা, আমার অর্কমাম্পি বিপদে পড়লে যেমন আমি অর্কমাম্পিকে বাঁচাবো, তেমনি ঠিক সন্দীপ বিপদে পড়লেও আমি সন্দীপকেও বাঁচাবো, কিন্তু শাসনও করব। যদি ওদের ভুল দেখি নিশ্চয়ই বলবো, যদি ভুল না দেখি তাহলে যে অন্য মানুষ আমার ভাই ভুল না করলেও ভুল বলবে, তাকে তো ছেড়ে দেবো না, তাই না? তার তো ওই এক্সটেনশন করার চুল টেনে উপরে আনবো, তাকেও আমি নাঙ্গা ইঙ্গা পিঙ্গা জিঙ্গা। তো এইবার তোমাদের বলি, এরকম কথোপকথন সন্দীপ হয়তো করেছে কয়েকজনের সাথে, একজন নয়, একাধিক 1000 মানুষের সাথে করেছে। তোমাদের ভাই পছন্দ না, তোমরা ব্লক করে দিতে। যখন দেখেছো সন্দীপের সঙ্গে কথা বলতে তোমাদের ভালো লাগছে না, সরে যেতে। কি সন্দীপকে মার্কেটে নামানোর জন্যে না, আসানসোলে তার মানে ডাকাটা প্ল্যান ছিল যে কীভাবে সন্দীপকে মার্কেটে বদনাম করা হবে। তার মানে এই মেয়েটিকে কেউ প্ল্যান মাফিক সন্দীপের কাছে পাঠানো হয়েছিল, যে সন্দীপের সাথে সন্দীপ না কথা বলতে চাইলেও জোর করে গায়ে পড়ে গায়ে বেঁধে কথা বলা, তাই না? গায়ে পড়ে সমস্ত কথা বলার পর সেই কথাগুলো নিয়ে সেটা আরেকটা অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দিয়ে ব্ল্যাকমেলিং করা, এবং ব্ল্যাকমেল করে পারবে কি সন্দীপকে ব্ল্যাকমেল করতে? আরে ওর বউ ওর পাশে শুয়ে সর্বাঙ্গ খুলে চ্যাট করেছে, ওর বউ ওর পাশে থেকে।
ওর বউ 9 মাস আগে বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে, একটা বাচ্চাকে নিয়ে কন্টিনিউ সংসার করে চলেছে, মা বাবার কর্তব্য করে চলেছে, সংসারের A to Z কর্তব্য করে চলেছে, এই এত কেস কামারি করেছে, সেইগুলোর সঙ্গে লড়াই করে চলেছে। তারপরে যদি সন্দীপ কারোর সাথে কথা বলে, আমি বলবো বেশ করেছে, 100 বার ঠিক করেছে। ওর লাইফ, ও কারোর সঙ্গে কথা বলতেই পারে, ওর ব্রেন। একটা ইয়াং 31 হয়তো 35 বছরেরই ছেলে, একটা 34-35 বছরের ছেলে যার রক্ত টকবক করে ফুটছে, তাকে চুরি পরে এসে ঘরে বসে থাকবে না। ওই যে কথায় আছে না, যদি গায়ে আসে ষাঁড়ের কাছে, ষাঁড় তো একটু গুতিয়ে দেবেই। গাই গরু যদি, যার গায়ে সে যদি ছেড়ে রেখে দেয় রাস্তায়, এবার ষাঁড় তো 8-9 মাস ব্রহ্মচর্য পালন করছে, সে যদি সুযোগ পায় তাহলে গুতিয়ে দেবে না? তবুও তো সন্দীপ নাকি এমন কিছু করেনি শুনলাম। এবং সন্দীপের সাথে বললাম না, আমি এমন একটা কথা বলেছি যেটা আমার মনে হয়েছিল আমার বলা উচিত না, কিন্তু আমি কথার তোড়ে বলে ফেলেছি যে সন্দীপ, যদি মেডিকেল টেস্ট ওই তরফের হয়, মেডিকেল টেস্ট কিন্তু তোমারও হবে, তুমি কিন্তু মাথায় টেকো। সন্দীপ তখন বলছে কোনো ব্যাপার নেই, আমি মেডিকেল টেস্ট দিতে রাজি আছি। তাহলে একটা ছেলে, পুরুষ মানুষ হয়ে সে যদি তার মেডিকেল টেস্ট দিতে রাজি থাকে, এরপর আর কি? আচ্ছা, মেয়েটা তার মানে সন্দীপকে আরও নোংরাভাবে পেতে চেয়েছিল। যখন দেখছে না সন্দীপকে নোংরাভাবে পাওয়া সম্ভব হচ্ছে না, সেই কারণে সমস্ত খবরাখবরগুলো নিয়ে গিয়ে মেয়েটা এই বজ্জাত মহিলার কাছে দিয়ে দিয়েছে। আমি বলতে চাই, এই মহিলাটা কি মহিলা? যে মহিলাটা সন্দীপের সাথে কথোপকথন বলতে গেছে, সে নিজে কতটা নোংরা মহিলা। তার হাজব্যান্ড একজন ইঞ্জিনিয়ার, যেটা শুনলাম, এবং তার 1.5 বছরের বাচ্চা রেখে কেউ ডেটিং করতে যায়? ওদের ভাষায়, আমি তো জানি ভিউয়ার্স, তোমরাও জানো ভিউয়ার্স, আর এবং কথা হতেই পারে, ভালো লাগতেই পারে কোনো ভিউয়ার্সের সঙ্গে কথোপকথনে, সে যে না তার সঙ্গে সত্যি মেয়েটা নিরীহ, মেয়েটা ভালো, মেয়েটার কথাবার্তা ভালো, মেয়েটা বুঝদার, মেয়েটা সাংসারিক, সেরকম হয়তো মানুষের সাথে মানুষের কথা বলা ভালো লাগতেই পারে। আমার সঙ্গে তো প্রচুর ভিউয়ার্সের যোগাযোগ, স্পেশাল তো কোনো না কোনো ভিউয়ার্স আসছেই, যে যার সাথে আমাদের প্রায় সময় হয়তো কথা হয়, তাই না? আমি তো সন্দীপের একটা ভিউয়ার্স হয়েও তো সন্দীপের কাছে এখন তো দিদি হিসেবে সন্দীপের ভালো মন্দ যে কোনো ব্যাপারে একটু হলেও তো আমি নাক গলাই, বা ও আমাকে নাক গলাতে দেয়, আমিও তো একটা ভিউয়ার্স। তাহলে ভিউয়ার্স হয়ে যদি একটা দিদির জায়গা নেয়, তেমনি একটা ভিউয়ার্স হয়ে তার গার্লফ্রেন্ডের জায়গাও নিতে পারে, মানে মেয়ে বান্ধবী, বা অ্যাজ এ ভিউয়ার্স হিসেবে সেও নিতে পারে। বা একটা শুভচিন্তক, যে না সন্দীপের যে কোনো প্রবলেম বা যে কোনো কষ্ট হলে ও সন্দীপকে সেই আশ্বাস দিচ্ছে, বা ওর সঙ্গে সেই কথাগুলো বলছে। দেখো, হয় সন্দীপ, আমার এই যে অনেক ডিফারেন্স, সন্দীপ অনেক কথা আছে যেগুলো আমার সামনে বলতে পারবে না, আবার সন্দীপ আবার হচ্ছে ওর মা বাবাকেও বলতে পারবে না। সন্দীপের লাইফেরও কোনো বন্ধুর প্রয়োজন ছিল, ওর ছেলে বন্ধুও আছে, মেয়ে বন্ধুও যদি করে থাকে বা এসে থাকে, আমি তো দেখছি কোথাও এখানে প্রবলেম নেই। তোমরা কি প্রবলেম দেখছো? তোমরা যদি প্রবলেম দেখে থাকো কমেন্ট বক্সে লিখবা। তোমাদের লাইফে, তোমরা শুধু এইটুকু ভাবো, তোমাদের লাইফে কেউ 9 মাস গায়েব হয়ে গেছে, সে তার মতো সুখে জীবন কাটাচ্ছে, ভ্যালেন্টাইন্স ডে করছে, ভালো মন্দ খাচ্ছে, রোমান্স করছে, সপ্তাহে 2-3 দিন করে গিয়ে তার শরীরে যত রকমের রস আছে সেগুলো নিংড়ে প্রেমিকের কাছে বাড়ি ফিরছে। তাহলে সন্দীপের কি এইটুকু অধিকার নেই সে কারোর সঙ্গে কথোপকথন করতে পারে, বা ফোন আলাপ করতে পারে, বা চ্যাট করতে পারে? কি নেই? আমাদের মেন পয়েন্ট হচ্ছে জাস্টিস ফর কৃষাণু। ইয়েস, কৃষাণু সুস্থ পরিবেশ, সন্দীপ কথা বলুক, প্রেম করুক, ঘুরতে যাক, যাই করুক, কিন্তু সন্দীপের বাচ্চার প্রতি 200% এফর্ট দিয়েছে, মানে 200% ওকে সময় দিয়েছে, 200% ওর দেখা শোনা A to Z সুন্দরভাবে করেছে, যেখানটায় আমি কোনো রকমভাবে ওকে দোষারোপ করতে পারবো না। এবার আসি চ্যাটিংবালির কিছু কথা। ভিডিওটা করার সময় সত্যি হাসি পড়লো। চ্যাটিংবালির হাজব্যান্ড নাকি পরকীয়ার ধরা পড়েছে, চ্যাটিংবালির হাজব্যান্ডেরও পরকীয়া আছে, তাই হাজব্যান্ডের দুঃখের কাহিনী, মানে সন্দীপ তো দুঃখী, তাই দুঃখীকে আর এক দুঃখী কান্ধা দিতে এসেছিল। আহা, জানো আমার হাজব্যান্ডও না পরকীয়া করে, আমার বিয়ের 2 দিন পরেই তোমার হাজব্যান্ডের পরকীয়াটা ধরা পড়ে গেছে, আমি বুঝি তোমার দুঃখটা। এই দুঃখের কাহিনী বলেই তো ওর কাঁধটা, মানে সন্দীপের কাঁধটা ওর কাঁধে রেখেছিল। কন্ট্রোভার্সি দরকার না, কন্ট্রোভার্সি করে চ্যানেল গ্রো করতে চাইছো? মানে তুমি যে অ্যাকচুয়ালি সন্দীপের সেই চ্যাটিং করা GF এই ট্যাগলাইনটা নিয়ে মার্কেটে নামতে চাইছো? এত দূর? সন্দীপকে কী করতে বলেছিলে তোমার সাথে?
কী বলেছিলে, কী চেয়েছিলে? আমার কিন্তু দালালকে দিয়ে লেনাদেনা নয়, আমার লেনাদেনা এই কন্যেকে নিয়ে, যে কন্যে অ্যাকচুয়ালি সন্দীপকে ফাঁসাতে চেয়েছিল এবং সন্দীপ বাই চান্স লাকিলি ওর হাত থেকে বেরিয়ে গেছে। সেই কারণে তো ছটপট করতে করতে দৌড়ে চলে গেছে দালালের কাছে, যে সন্দীপের উইক পয়েন্ট এই দালালের কাছে দিলে তবেই কিন্তু সন্দীপকে মানে এইখানে মানে শেষ করে দেওয়া যাবে। তবে একটা কথা বলি, একটা মেয়ে একটা ছেলেকে কনভিন্স মানে তার প্রেমের ভেতরে প্রেম জালে ফাঁসাতে, মানে তার গাড়িতে ডান্সিং কারে খেলা করতে করানোর জন্যে অনেক পটাতে হয় একটা মেয়েকে। কারণ একটা ছেলে অতি সহজে ফট করে, আর সন্দীপের মতন ছেলে, সে লুচ্চা লাফাঙ্গা তো অনেক আছে, কিন্তু সন্দীপের মতো ছেলেরা চট করে কারোর কথায় বিশ্বাস করে তার ডান্সিং কারে উঠে গিয়ে ডান্স করতে শুরু করবে না। চান্সের ডান্স সন্দীপ মারবে না। তাহলে এই যে ডান্সিং কার অবধি যাওয়াতে সন্দীপকে কত কিছু কনফিডেন্স করেছে বা কত কিছু সন্দীপকে বলেছে, হাজব্যান্ড নেই মানে পারে না। সব মেয়েদের এই একটাই দুঃখরা, হাজব্যান্ড পারে না। আর অন্যের হাজব্যান্ডের সাথে যদি পারে, তাহলে হাজব্যান্ড পারার জন্যে পেঁয়াজ নাকি খায়। ও মাই গড, আরও কত চাও, প্রচুর। এইদিকে দালাল দেবে, এইদিকে কন্যেরটা আমি দেব। বেশ খেলা জমে উঠবে না, একবারে সেই লেভেলের জমে উঠবে। কোনো চিন্তা নেই। আমরা আমাদের ভাইয়ের ওপর ভরসা রাখতে পারি। এই কন্যে ভাইকে চরম নোংরা জিনিসে ফাঁসানোর চেষ্টা করেছিল, যেখান থেকে ভাই নিজেকে সেভ করে বাড়ি ফিরতে পেরেছে। সেই কারণে এসেই মেয়েটির সমস্ত কিছু যখন অ্যান্সার করা বন্ধ করে দিয়েছে, তখন মেয়েটি তিলবিলিয়ে গেছে, ক্ষেপে উঠেছে। ক্ষেপে গিয়েই এটা করেছে। কারণ হচ্ছে বুঝে গেছে যে সন্দীপ এ মেয়ে অতি সহজে যাত্রার কাছে, আর যেটা সন্দীপ একেবারে চায়নি। সেই কারণেই এগুলো হয়। তাই তোমরা ধৈর্য রাখো, তোমরা ইয়ে করো। বেশ করেছে, কথা বলতেই পারে, একজনের সাথে না, হাজার জনের সঙ্গে কথা বলতে পারে। হাজারখানা মেয়ে তোর কাছে গিয়ে সন্দীপ সম্বন্ধে বলবে, আর তুই সেগুলো নিয়ে ভিডিও করবি, আর আমরা প্রত্যেকটা জিনিসের ক্ল্যারিফাই করে যাব। যদিও ক্ল্যারিফিকেশান দেওয়াটা আমাদের মতলব নয়, দেয়া হলো অ্যাকচুয়ালি ভিউয়ার্সের জন্য, যারা সন্দীপকে ভালোবাসে, যারা সন্দীপকে নিয়ে চিন্তা করছে। কারণ আমরা চাই না সন্দীপ এই ব্যাপারটা কিছু বলুক। যেমন ওই মেয়েটা একজনকে দিয়ে বলাচ্ছে, সন্দীপেরটাও আমি সন্দীপকে টোটাল বন্ধ বলতে বারণ করে দিয়েছি। যা বলবো আমি বলে দেবো। কারণ সন্দীপের লয়ারও সন্দীপকে বলে দিয়েছে যে প্রত্যেকটা পথ তিনি যেভাবে চলতে বলবে সেটা সেভাবেই চলাটা জরুরি। কারণ ওর লয়ার, সন্দীপের ভালো মন্দ বিচারটা ওনার হাতে। তাই উনি যতক্ষণ না বলবে যে তোমার ভিডিওতে এটা ডিক্লেয়ার করতে পারো, তার আগে পর্যন্ত সন্দীপ কোনো কিছুই ডিক্লেয়ার করবে না। আর তোমাদের এইসব টুকটাক খবর আমি দিয়ে দেবো। আমি তো সব নিয়ে নেব, কল লিস্ট, চ্যাট, কোন হোয়াটসঅ্যাপে কী লেখা আছে, মেসেঞ্জারে কী লেখা আছে, কী ভয়েস কল আছে। তাছাড়াও যদি ওগুলো নাও থাকে, সন্দীপের ব্রেনের ভেতরে কথায় সন্দীপকে যতগুলো কথা বলা আছে সেগুলো আছে। চিন্তা मत करो, बहुत जल्दी वीडियो आ जाएगा तुम लोगों के पास। দালাল নাচতে থাকুক, নাচাতে থাকুক, আর ওই যে মহামান্য আদালতের কাছে জমা দিতে থাকুক। আর এই যে সঙ্গীতা দিদিভাইকে যত পারিস তোরা হালকাভাবে নিতে থাক। তারপরে তোরা যখন জোরের ঝাটকাটা খাবি না, কারেন্টের সেই 180 না 360 ভোল্টেজে ফাটাস, তখন ছিটকে ভিটকে কোথায় পড়বি। তখন আবার বলিস না যে দেখেছো এরা আসলে আমাদের প্রতিবাদের আওয়াজ নিতে পারেনি বলে আমাদের নামে এগুলো করেছে। তখন আবার এটা বলতে বসিস না যে দেখেছো একজন সমাজসেবিকা আমার প্রতিবাদের আওয়াজ নিতে পারেনি, সেই কারণে আজকে আমার পেছনে আবার একটা ঠুকে দিয়েছে। ব্যক্তিগত জীবন নিয়ে কারোর এগুলো করা খুব অন্যায়। কারণ সন্দীপ এখনও ডিক্লেয়ার করেনি যে সন্দীপ কাউকে ভালোবাসে। গামলা কিন্তু ডিক্লেয়ার করেছিল তার কমিউনিটি পোস্টের মাধ্যমে। সন্দীপ কোথাও লেখেনি, না হোয়াটসঅ্যাপ, না ফেসবুকে, না হচ্ছে কমিউনিটি পোস্টের মাধ্যমে। যা, তোদের কাছে যেই প্রমাণগুলো আছে সেগুলো নিয়ে গিয়ে লয়ারের কাছে জমা দে। যা একটা কেস ঠোকা, কেস খেলবো আমরা, কেস খেল। কেস খেয়েছি আমরা, কেস খেয়েছি, তাই সঙ্গীতা দিদিভাই আছে, আমাদের ভয় নেই। কেস খেয়েছি। এই তোমাদেরও কোনো ভয় নেই, যারা কেস খাবা সব আমার সাথে যোগাযোগ করবা। তোমাদের কেস সব কী করতে হবে না হবে সব আমার সঙ্গীতা দিদিভাই আছে।
ফলে সব রোগের, সব মনের দুঃখের, সব অফিসিয়ালি জ্বালা মলম আছে আমাদের মেডিসিন, আমাদের সঙ্গীতা দিদিভাই। তো কোনো চিন্তা নেই। আমাদের ধন্বন্তরী মাদুলি, মানে আমাদের ধন্বন্তরী কবচ, রক্ষা কবচ, আমাদের রক্ষা কবচ আমাদের সঙ্গীতা দিদিভাই আছে। তাই কোনো চিন্তা নেই, ওরা নাচতে থাকুক। ওদের নাচন কোদন যখন ওরাই ধাপ করে পড়বে, ওদের নাচন কোদন ওরা নিজেরাই কমিয়ে দেবে। ওরাই বুঝবে যে কী বাবা নিচে আমরা কী লাভ করলাম। চলো টাটা। संदीप के लिए चिंता करने का नहीं, हैप्पी रहने का। तुम लोगों का भाई ऐसा वैसा कुछ नहीं किया। कूल रहो, कूल। अभी तो खेल शुरू हुआ है। ওই কন্যের হাজব্যান্ডের কাছে যাবে, সন্দীপের সাথে কন্যে কী কী কথা বলেছে। আবার কন্যের হাজব্যান্ডই বা কী করবে, ওর হাজব্যান্ডও পরকিয়া করে। এখন সব পরকিয়ার খেলা। চল টাটা। তোমাদের জন্য এই গরমে দেখো পাখা অফ করে, দেখো মুড়ি নিয়ে গরমে ঘামছি, তারপর ভিডিও করে যাচ্ছে।